কেউ যদি একটা বাঘকে বেড়াল ভাবে তাহলে কি সেই বেড়ালটা বাঘ হয়ে যাবে? না, হবে না। তাহলে তার অ্যাকচুয়ালি যতক্ষণ না সেই বাঘটা নিজেকে বেড়াল ভেবে নিচ্ছে ততক্ষণ কিন্তু সে বেড়াল হবে না। ঠিক আছে? এমন কেউ আমাকে একটা খারাপ কথা বললো, সে আমার পরিবারের কেউই বললো, যাদের জন্য আমরা এত মেহনত করছি তারাই হয়তো আমাকে একটা এমন কথা বললো যে সেই সিচুয়েশনে পড়ে তার যেটা মনে হয়েছে সেটা বলেছে। এবারে সেই সিচুয়েশনটাকে আমি কিভাবে নেবো সেটা কিন্তু আমার কন্ট্রোলে পুরোপুরি। মানে এই নয় যে আমার স্ত্রী আমাকে একটা কথা বলে দিয়েছে বলে আমার মাথা গরম হয়েছে, কিন্তু সত্য নয়, অ্যাকচুয়ালি এটা অর্ধ সত্য। স্ত্রী আমাকে সেই কথাটা বলার পরে আমার মাথাটা গরম হবে কি না হবে সেটা কিন্তু আমার চয়েসে, সেটা আমার পার্সোনাল চয়েস। তাহলে সেটা নির্ভর করবে যে যদি আমার ভাবনাটাকে আমি কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু সেখানে মাথা গরম হবে কি না হবে সেটা কিন্তু আমার চয়েস। তাহলে সেটা কিন্তু প্র্যাকটিস করতে হয়। এটা নয় বলবো না যে তুমি একদিনে পেরে যাবে যে তোমাকে কেউ গালাগালি দিল তুমি তাকে থ্যাংক ইউ বলবে। ধরুন কথা বলছি, তুমি রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছ তুমি একটা রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছ, পাশে একজন থুতু ফেললো তোমার মুখে এসে পড়লো, তুমি যদি গালাগালি দাও সেটা তোমার অভ্যেস, তোমার চয়েস। আবার যদি গালাগালি না দিয়ে তুমি এমনিও তো তাকে বলতে পারো যে দেখুন এটা করা উচিত না। কারণ আমি যদি সেখানে গালাগালি তাকে দিই, আমি গালাগালি দিয়ে আমি কি নিজেকে মহান প্রমাণ করতে পারবো? আমি ডাক্তার, আমি দেখা গেল যে আমার সাথে রিসেন্টলি ঘটনা ঘটেছিল, আমি যাচ্ছিলাম রাজহাটি যাচ্ছিলাম, তো ওখানে একজন থুতু ফেলেছে, থুতুটা আমার মুখে পড়েনি, জাস্ট গায়ে পড়েছে। এখন যদি আমি গালাগালিটা দিই সেখানে, ঠিক আছে, তাহলে কি আমি আপনাদের কাছে পরিচয় দিতে পারবো যে আমি ডাক্তার? ঠিক আছে, তাহলে আমার কাছে আমার মধ্যে কি কন্ট্রোল রইল? তাহলে উচিত আমি চাইলে কি বললাম যে দাদা, আমি সামনেওয়ালার কাছে এগিয়ে গেলাম, যে তাকে বললাম যে আপনি থুতুটা এভাবে ফেলবেন না, যদি ফেলার থাকে সাইডে ফেলবেন, তাহলে যে যাচ্ছে তারও ক্ষতি হবে আর আপনারও ক্ষতি হবে। ঠিক আছে, তো আমি তাকে বুঝিয়ে বলতেই পারি, কারণ হতে পারে যে সে বেখেয়ালে করে দিয়েছে, কারণ ইচ্ছে করে রাস্তাতে কেউ কারো গায়ে থুতু ফেলে না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি যদি তার মামসি উদ্ধার করে দিই তাহলে কি আমি আমার কি বলা হয় সেটা কি আমি আমার শিক্ষার পরিচয় দিলাম না? তো ঠিক সেরকমই আমার স্ত্রী বা আমার মা বা আমার মা বাবা বা আমার বাড়ির ভাই বোনেরা আমাকে কি বলছে সেটা তার কাছে, কিন্তু সেটা নিয়ে আমি কি রিয়েক্ট করব সেটা কিন্তু আমার কন্ট্রোলে। মানে এই নয় যে সে আমাকে খারাপ বলে দিয়েছে বলেই আমি তাকে 5টা কথা শুনিয়ে দেবো, ঠিক আছে, কিন্তু তাকে আমি কি কথা শোনাবো সেটার কন্ট্রোল কিন্তু আমার কাছে আছে, কিন্তু সেই কন্ট্রোলটা আমাকে নিতে হবে। আমি যদি পরিস্থিতির সঙ্গে রিয়েক্ট করি তাহলে কিন্তু পুরো সিচুয়েশনটাই আমার কন্ট্রোলে থাকবে না। কারণ আমরা যদি বাংলা শব্দতে আসি, পরিস্থিতি যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, পরযুক্ত স্থিতি ইকুয়াল টু পরিস্থিতি হয়, মানে অন্য কারো স্থিতি, পরের স্থিতি, আমার